আসসালামু আলাইকুম, আমি রাইহান A.R খান আছি আপনাদের সঙ্গে। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আমরা ভোকাবুলারিতে কিভাবে ভালো করব। আমাদের সবার মনে একটি প্রশ্ন, ভাইয়া আমি ভোকাবুলারি পড়ি কিন্তু মনে থাকে না। তো আজকে আমি যে টেকনিকগুলো দেখাবো সেগুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো, তোমাদের ভোকাবুলারির সব ভয় কে করতে পারবে জয়। চলো দেরি না করে দেখা যাক। প্রথমত যে টেকনিকটি আছে, ডেভেলপ আ রিডিং হ্যাবিট। অর্থাৎ আমরা কিন্তু এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা কিন্তু এখন পড়তে চাই না, পড়লে বোরিং লাগে, ভালো লাগে না, এইসব বাহানা কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিদিনই শুনি। কিন্তু আপনি যদি ভালো করে না পড়েন তাহলে কিন্তু ভোকাবুলারির যে নলেজ আপনার মধ্যে ডেভেলপ করবে না। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, ভোকাবুলারি building is easiest when you encounter words in context. অর্থাৎ আমরা যখন কোন একটি ভোকাবুলারিকে কনটেক্সট অনুযায়ী শিখি, ঠিক তখনই আমরা এই ভোকাবুলারিটিকে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি। অর্থাৎ আমাদেরকে প্রথমত একটি ভোকাবুলারির অনেকগুলো অর্থ থাকতে পারে, আমরা সেই সবগুলো অর্থ কিন্তু নিব না। যেই ওয়ার্ডটি যে জায়গায় বসেছে সেই জায়গা অনুযায়ী তার অর্থটি কিন্তু আমাদের আত্মস্থ করতে হবে। তৃতীয়ত যে বিষয়টি রয়েছে, ভিজুয়ালাইজেশন। আমরা যখন একটি বিষয় দেখি তখন কিন্তু যা আমরা শুধু পড়ি তার থেকে অনেক বেশি মনে রাখতে পারি। একটি সায়েন্টিফিক গবেষণায় দেখা গেছে 65% বেশি মনে রাখতে পারি। অর্থাৎ তুমি একটি জিনিস পড়ছো, সেটি যদি তুমি একটু দেখো তাহলে কি হবে, তোমার ভেতরের যে স্পৃহাটি জেগে উঠবে, তোমার মাথার মধ্যে সেই বিষয়গুলো জেগে বসবে। অর্থাৎ তুমি দেখো এই যে এইখানে অনেকগুলো মাথা, তার মানে কি হচ্ছে, শক্তি বিচ্ছুরণ হচ্ছে। তুমি যখন একটি বিষয় দেখবে তখন তোমার মাথার মধ্যে এইরকম ভাবে এই বিষয়টি ভিজুয়ালাইজ হবে, এবং ভিজুয়ালাইজ হলে মনে রাখতে কিন্তু অনেক সুবিধা। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমরা কিভাবে মনে রাখবো, কিভাবে এই ভিজুয়ালাইজেশন টেকনিকটি অ্যাপ্লাই করব? সবচেয়ে বড় হচ্ছে গুগল মামা। তারপরে আমি গুগলে যাব। তোমরা অনেকেই জানো যে গুগলের গিয়ে যখন আমি একটি শব্দ লিখবো, দেখো আমি একটি শব্দ লিখেছি, এই শব্দটি লিখে যখন আমি সার্চ করব, এই ইমেজ অপশনে গেলে আমি অনেকগুলো কি পাবো, তার ভিজুয়ালাইজেশন টুল পাবো। এখানে দেখো মেসমারাইজড, অর্থাৎ এই মেসমারাইজড কথাটির অর্থ হলো সম্মোহনী ক্ষমতা। এখানে তুমি যদি দুটো পিকচার দেখো, এই ছেলেটি একটি বিষয়ের উপর দেখে একদম হিপনোটাইজড হয়ে যাচ্ছে, আর এখানেও সেও হিপনোটাইজড হয়ে যাচ্ছে। তার মানে তুমি যখন এই গুগল থেকে বা কোনো জায়গা থেকে একটি শব্দকে ভিজুয়ালাইজ করবে তখন কিন্তু তোমার জন্য এই শব্দটি আত্মস্থ করা খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ তুমি ভিজুয়ালাইজেশন টেকনিকটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে, WLCR, মানে হচ্ছে রাইট, লুক, কভার, রিপিট। অর্থাৎ তুমি একটি শব্দ লিখবে, তারপর কি করবে, ভালোভাবে পড়বে, আত্মস্থ করবে, তারপরে তুমি শব্দটিকে ঢেকে দিবে, ঢাকার পরে তুমি এগুলো রিপিট করতে থাকবে। তারপরে তুমি একটি শব্দকে যখন তুমি লিখবে, তোমার ব্রেন কিন্তু খুব তাড়াতাড়ি ইনপুট নেবে, তারপর তুমি যখন এটি পড়বে আরো বেশি আত্মস্থ করতে পারবে। তারপর তুমি যখন কভার করে নিজেকে যাচাই করতে পারবে, যখন দেখলে তুমি 10টা ওয়ার্ড পড়েছো কিন্তু 5টি ওয়ার্ড মনে আছে, 5টি ওয়ার্ড নেই, তার মানে তোমার মনোযোগের ঘাটতি ছিল, তারপর আবার পড়বে। তার মানে এই টেকনিকটার নাম হচ্ছে WLCR। এখন প্রশ্ন হলো এই টেকনিকটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? চলো দেখে আসি। আমরা ফ্ল্যাশ কার্ড ইউজের মাধ্যমে কিন্তু এই টেকনিকটাকে আত্মস্থ করতে পারি। তোমরা যদি এখানে দেখো কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার, অর্থাৎ তুমি এক পৃষ্ঠায় লিখবে কি, যে ইংরেজি শব্দটি, আর অপর পৃষ্ঠায় লিখবে বাংলা অর্থটি। তুমি ইংরেজি শব্দটি দেখে দেখে বাংলা অর্থটি মনে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমি তোমার ব্রেনকে প্রেশারাইজ করছো যে তুমি যা শিখছো সে কি, মানে সে ভালোভাবে গ্রহণ করতে পারছে কিনা। কারণ এই টেকনিকটি কিন্তু খুবই অসাধারণ একটি টেকনিক ভোকাবুলারি শেখার জন্য। এইবার দেখো ইউজ দ্য ডিকশনারি। তাহলে তুমি যখন ডিকশনারি ইউজ করো তখন কিন্তু কি করো, তুমি যে শব্দটা খোঁজো এটা মাথার মধ্যে অনেকক্ষণ স্থায়ী হয়। আমি একটি শব্দ খুঁজবো যেটির নাম হচ্ছে ফাদার, তাহলে ফাদার শব্দটি তুমি খুঁজতে খুঁজতে তোমার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট কিন্তু তোমার ব্রেনে ফাদার শব্দটি স্থায়ী হবে, তো সেই কারণে তোমরা ডিকশনারি ইউজ করবে। এইবার আসি, আমরা কিন্তু সময় পেলেই গেম খেলি। কি কি আমরা সময় পেলেই গেম খেলি, অনেক গেম রয়েছে, আমরা পাবজি, ফ্রি ফায়ার, অনেকগুলো গেম খেলি। কিন্তু আমরা যদি ভোকাবুলারির নলেজ আমাদেরকে এনরিচ করতে চাই তাহলে অবশ্যই ওই গেমগুলোকে পাশে সরিয়ে দিতে হবে, আর কি খেলতে হবে,
ওয়ার্ডস গেম। তারপরে তুমি দেখো এখানে এই বে এই শব্দটি কিন্তু তুমি উলট পালট করে তুমি যখন কোনো অ্যাপসের মাধ্যমে খেলতে পারবে, অথবা তোমার ফ্যামিলি যারা সদস্য রয়েছে তাদের মাধ্যমে তুমি অনেক অনেক ওয়ার্ড জানতে পারবে। অর্থাৎ তুমি যদি নেটে লিখে সার্চ করো যে কিভাবে ওয়ার্ড গেম খেলা যায়, তাহলে অনেকগুলো উপায় তুমি পেয়ে যাবে। অর্থাৎ তোমরা খেলার মাধ্যমেও, খেলার ছলেও তুমি কিন্তু ভোকাবুলারিকে এনরিচ করতে পারবে। এরপর রয়েছে ইউজ নেমোনিক্স। আমাদের ভোকাবুলারি হ্যাক্স যে প্রোগ্রামটি রয়েছে, সেই প্রোগ্রামে কিন্তু আমরা এতদিন চেষ্টা করে আসছি নেমোনিক্স এর মাধ্যমে কিভাবে একটি শব্দকে তোমাকে আত্মস্থ করানো যায় সেই বিষয়টি নিয়ে। এখন এই নেমোনিকের এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝাচ্ছে মেমোরি। অর্থাৎ তুমি বিভিন্ন নেমোনিক ইউজ করে কিন্তু তোমার ব্রেইনে এই শব্দটিকে মনে রাখতে পারবে। অর্থাৎ আমরা নেমোনিকের মাধ্যমে, তোমাদের সাদমান স্যার, মহসিন স্যার খুব সুন্দরভাবে কিন্তু নিচ্ছে ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু করতে অবশ্যই ভুলো না। এই যে দেখো একটা নেমোনিকের এক্সাম্পল, আমরা যখন ছোট ছিলাম তখন কোন মাস কত দিনে যাবে সেটা কিন্তু আমরা এইভাবে মনে রাখতাম। অর্থাৎ এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে জানুয়ারি মাসকে 31, ফেব্রুয়ারি 28। তো যেগুলো হচ্ছে উপরের দিকে থাকতো সেগুলো 31, আর যেগুলো নিচের দিকে থাকতো ফেব্রুয়ারি ব্যতীত 30। তারপরে এই যে বিষয়টি, এটা একটা নেমোনিক। তারপরে তুমি সহজে মনে রাখার জন্য তোমার হাতের আঙ্গুলগুলো ইউজ করেছো। তো ঠিক এমনই ভাবে তুমি যখন ভোকাবুলারিতে নিজেকে এনরিচ করতে যাবে, ঠিক তখনই তুমি কিছু নেমোনিক নিজে নিজে তৈরি করতে হবে, এবং নিজে নিজে নেমোনিক তৈরি করলে কিন্তু তোমার অনেক অনেক বেশি মনে থাকবে। এবার আসি 5+2 স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা কি আসলে? আমরা জানি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কৌশল ফলো করে থাকি। তুমি যদি ভোকাবুলারিতে প্রত্যেক দিনই পড়ো তাহলে কিন্তু ভালো করবে না। তোমার সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে 5 দিন তুমি ভোকাবুলারি পড়বে আর 2 দিন হচ্ছে রিভাইজ করবে। তার মানে 5+2 স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করো তাহলে তোমার ভোকাবুলারি ভোলার চান্স কিন্তু একেবারেই কমে যাবে। অর্থাৎ তুমি শুধু পড়তেই থাকলে কিন্তু রিপিট করতে না পারলে না, রিভাইজ করতে পারলে না, রিডিট করতে পারলে না, তাহলে কিন্তু তুমি ভোকাবুলারিতে ভালো করতে পারবে না। তারপরে আমার যে সাজেশনটি থাকবে, তোমরা 2 দিন হচ্ছে রিভাইজ করবে। অর্থাৎ তুমি যদি 10টি করে শব্দ শিখো, 5 দিনে 50টি শব্দ, আর এই 2 দিনে 50টি শব্দ তুমি 2 বার রিভাইজ করবে, তাহলে তোমার ভোকাবুলারি যে উইকনেস তা কিন্তু স্ট্রেংথে পরিণত হবে। এবার হচ্ছে রুট ওয়ার্ডস স্ট্র্যাটেজি, অর্থাৎ রুট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আসলে কি একটু চিন্তা করে দেখি তো। দেখো আমরা যখন কোনো একটা বিষয় শিখি, যে গাছের যে মূল, সেই মূল থেকে কিন্তু তার শাখা প্রশাখার বিস্তরণ ঘটে। অর্থাৎ তুমি যখন একটি শব্দ শিখবে, সেই শব্দের মূলটি যদি তুমি জানো, তাহলে তুমি এটা থেকে যতই শাখা প্রশাখা হোক না কেন, তুমি কিন্তু অবশ্যই সেটার উত্তরটি করতে পারবে। এখানে দেখো আমি একটি এক্সাম্পল দিয়েছি, ক্লিয়ার। ক্লিয়ারের সাথে আমি যখন আন যোগ করি তখন হয়ে যায় আনক্লিয়ার, অর্থাৎ প্রিফিক্স যোগ করেছি। আবার ক্লিয়ারলি অথবা ক্লিয়ার, এখানে আমি ly এবং ed কি করেছি, সাফিক্স যোগ করেছি। তার মানে এইভাবেই নতুন নতুন শব্দ কিন্তু আমরা শিখতে পারি। এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো এখানে ইমমর্টাল, এই ইমমর্টালের ইমটা কিন্তু প্রিফিক্স, আবার al এটা হচ্ছে সাফিক্স, আর এইখানে মর্ট মানে হচ্ছে ডেথ, তার মানে ইম মানে হচ্ছে নট। এইখানে যদি তুমি দেখো, ইমমর্টাল মানে যে হচ্ছে অমর, যার মরণ নেই। মর্ট এই শব্দটার অর্থ যদি আমি জানি, যে মর্ট মানে হচ্ছে কি ডেথ, আর ইম মানে নট, তার মানে যার মরণ নেই। আমি কিন্তু এই শব্দটার মধ্যেই এটা অর্থটা পেয়ে যাচ্ছি। কারণ আমরা নেক্সট যে ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলোতে কিন্তু এইভাবেই তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে তোমরা রুট ওয়ার্ডের মাধ্যমে তোমরা নতুন নতুন শব্দ শিখতে পারবে। দেখো এখানে মাল ফাংশন, অর্থাৎ মেল ফাংশন। মেল মানে হচ্ছে ব্যাড, আর ফাংটা হচ্ছে রুট, আর শনটা হচ্ছে কি সাফিক্স। তো এইরকম মেলযুক্ত আরো অনেক শব্দ তোমরা কিন্তু তৈরি করতে পারো। তো সুতরাং তোমরা নিজেরা এই মেলযুক্ত অনেক অনেক শব্দ তৈরি করে শিখতে পারো। যে মেল মানে খারাপ, তার মানে এটা মেল যার সামনে যুক্ত হবে সে কি খারাপ অর্থ বহন করবে। আর এতক্ষণ ধরে তোমরা যে ক্লাসটি দেখলে, এই ক্লাসের মাধ্যমে আমি অনেকগুলো স্ট্র্যাটেজি বলেছি কিভাবে ভোকাবুলারিতে বস হওয়া যায়। তো এই বস হওয়ার জন্য তোমাদের যে স্ট্র্যাটেজি সবচেয়ে ভালো লাগে সেই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, এবং একাধিক স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে তোমার সাফল্যের হার এইখান থেকে এইখানে চলে যাবে। ধন্যবাদ সবাইকে আবারও এই ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।